নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি এখন আমাদের কলা বাগানে চলে এসেছি। একটা মোচা কাটার যাচ্ছে, এটা কাঁঠালি কলার মোচা, একটা বড় কাঁদি পড়েছে। তো চলো মোচাটা কেটে নিই। ওই অন্ধকারে আমি দেখতেই পাচ্ছি না কোথায় তোমার মোচা। ওই মোচাটা কই? লাগিনি 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 ওপরে গেছে ওপরে গেছে ওপরে গেছে পাতা পাতা ফেলে হ্যাঁ 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 পাতার আর আলফালা। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ঠিক করে দেখতেই পাচ্ছি না। এই যে মোচাটা। আমার খেতে পাশে আমার খেতে পাশে নিটা কলা ছিল মোটা কেটে দিয়ে নিটা সারা লোক কেটে পালা পরিষ্কারের লোক পাওয়া যাচ্ছে না, কবে কি পরিষ্কার হবে? তো এই কাঁদিটাই কাটলো, আর এইখানটা দিয়ে দেখো আটা ঝরছে একদম। আর ওখানটা দিয়ে ওর বাবা বলছে যে নেটের লাইনারে গেছে, পরে কাঁদিটা কি করে কাটবো, কাঁদিটা অনেক বড় হয়েছে। তো চলো মোচাটা নিয়ে ঘরে যাই। আর এখন দুদিন পর মোচাটা রান্না করছি, কেন কি মঙ্গলবার পড়ে গেছিলো, সোমবারে অন্যরকম সব খাওয়া দাওয়ার জোগাড় হয়েছিল, ওই জন্য আর সোমবার করা হয়নি, আর মধ্যখানে মঙ্গলবার পড়ে গেল। তো এখন মোচাটা দুটো দিন থেকে গেল, তো একটু কালো মতো হয়েছে। আর রোদ ছিল না, প্রচুর গরম ছিল, তো ওই জন্য মোচাটা আর একটু কালো মতো হয়ে গেছে, কিন্তু খারাপ হয়নি, একটু কালো মতো হয়ে গেছে। তো যাই হোক, ওইটা তো পুরো কচি ছিল, সাদা অংশ, ওই জন্য ওটাকে আর মানে ছাড়ালাম না, ওটা পুরো কুচিয়ে নেবো। আর এখন মোচাটা ছাড়িয়ে নিয়েছি, মানে এই ফুলের মধ্য থেকে এই কাঠিটা আর ওই ফুলের ওই সাদা অংশগুলো, ওগুলো তো নেওয়া হয় না, ওগুলো ফেলে দিচ্ছি। তো অনেকটা বড় মোচা, তো এক হাতে করতে বেশ টাইমও লাগলো। তো যাই হোক, মোচাটা ওরকম সবটা পরিষ্কার করে নিয়ে এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর মোচা খেতে খুবই ভালো লাগে, তো সুন্দর করে রান্না করতে হবে। এটা নিরামিষই হবে। আর একটু গামলাতে জল দিয়ে হলুদ দিয়ে দিয়েছিলাম, হলুদ জলের মধ্যে কেটে মোচাটা ফেললে মোচাটা পরিষ্কার থাকবে, কালো হবে না। তো যাই হোক, মোচাটা কেটে এখন পরিষ্কার করে নিয়েছি দেখো। আর একটা ছোট আলু দিয়েছি, দিয়ে একসঙ্গেই দিয়েছি, গামলার মধ্যে রেখেছি, দিয়ে এখন মোচাটা চটকে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নেবো। আর একটু ডিমের ঝোল হবে, এখানে ডিমটা সিদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি, আর বাকি জোগাড়টা করে নিয়েছি, পেঁয়াজ কুচো, টমেটো কুচো, আলুটাও টুকরো করে নিয়েছি। তো এখন মোচাটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর মোচাটা বসিয়ে দিয়েছি উনুনে। আর রাতে ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, মোচাটা ছোলা দিয়ে হবে। আর এখন লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে মোচাটাকে একটুখানি সিদ্ধ করে নেবো। কাঁঠালি কলার মোচা অত তেতো হয় না, কিন্তু তবুও একটু কষ ভাব তো থাকেই, ওই জন্যই একটু লবণ হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে নেওয়া হলো। তো যাই হোক, এখন চুবড়িতে জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে এখন মোচাটা রান্না করে নেবো। কড়াতে অল্প করে তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম আদা জিরে বাটা, দিয়ে এখন মশলাটা একটু সময় তেলের ওপর নেড়ে নিয়ে আর সিদ্ধ করা মোচাটা দিয়ে দিয়েছি। মোচা, আলু, ছোলা সব একসঙ্গেই সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করার জিনিসটার মধ্যে একটু করে রেগুলার মশলাগুলো দিয়ে দেবো, যেমন দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য, আর একটুখানি চিনি স্বাদের জন্য, দিয়ে অল্পটুকু সময় একটু নেড়ে নিচ্ছি। আর এখন সুন্দর করে নাড়া হয়ে গেছে। তো এখন নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ঘি। ঘিয়ের মোচার মধ্যে ঘি, গরম মশলা দিলে খেতে খুব সুন্দর হয়। আর এটা নিরামিষই হচ্ছে, তো আর এই জিনিসগুলো খুবই স্বাদ বাড়াবে। তো দেখো, মোচাটাকে এখন সুন্দর করে একদম রান্না করে নিয়ে নামিয়ে কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন ডিমের ঝোলটা রান্না করব। আর এখন আলুগুলো টুকরো করে কেটে নিয়েছিলাম, দিয়ে এখন আলুগুলো অল্প তেলে ভেজে নেবো। দেখো, আলুটাকে ভাজা হয়ে গেছে, দিয়ে এখন আলুটা তুলে নামিয়ে নেবো। দিয়ে ওই কড়াতেই অল্প করে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। আর এই ডিম আবার বেশি ভাজলে শক্ত লাগে, তো এই হালকা করেই ডিমটা ভাজবো। ডিমটা ভাজা হয়ে গেছে, দিয়ে এখন তুলে নেবো। আর এখন অল্প করে কড়াতে তেল দিয়ে গোটা তেজপাতা আর তোমার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে এখন পেঁয়াজটা ভেজে নিয়ে ফোড়নের সঙ্গে টমেটো কুচিটা দিয়ে হালকা হাতে নেড়ে নিচ্ছি। আর এখন এই টমেটোটা একটু খাজা খাজা হয়ে থাকে, তো দিয়ে দিলাম এখন লবণ আর আদা রসুন বাটা, তোমার লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আর মশলাটাকে সুন্দর করে একদম কষিয়ে নেবো। আর দেখো, লবণ দেওয়ার জন্য টমেটোটা যাই হোক একটু তাড়াতাড়ি গলে যাবে, না তো টমেটো খুবই খাজা খাজা লাগে। তো দেখো, এখন মশলাটা কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো জল। আর ঝোলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে জলটা, কেন কি এটা ডিমটা ঝোল করব। তো এখন পরিমাণ মতো ঝোলের জলটা দিয়ে আলু আর ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন রান্না করে নিচ্ছি। আলুটা সিদ্ধ করা না, ডিমটা সিদ্ধ করে তো রান্না হচ্ছে, আর আলুটা তো সিদ্ধ করিনি, কাঁচা ভাজলাম দেখলে, ওই জন্য আলুটাকে সিদ্ধ করতে হবে।
দেখো এখন আলুটা কেটে যাচ্ছে। তো যাই হোক আলুটা এখন সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে এখন ভালো করে সুন্দর করে একটুখানি জাল করে নেবো গরম মশলার সঙ্গে। ডিমের ঝোলটা তো হয়ে গেছে রান্না, দিয়ে এখন নামিয়ে দেবো। আর ডিমের ঝোলটা সত্যি খুব দারুণ হয়েছিল। আর ওই ডিমটার মধ্যে না যেটা একটুখানি ভাঙা দেখছি ওটার মধ্যে খুন্তি লেগে গেছে। তো যাই হোক এখন আমি ভাত বেড়ে নিচ্ছি, সবারই খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বাকি আছি। তো অন্য কাজ করছিলাম ওই জন্য সবার সঙ্গে বসা হয়নি। তো যাই হোক আমি এখন খেয়ে নেবো। এই যে ডিমের ঝোল বেড়ে নিলাম, আর হয়েছে আজকে 2 পদই হয়েছে। ওই মোচা রান্না করেছি, মোচা ডালনা ছোলা দিয়ে, আর ডিমের ঝোল হয়েছে। তো চলো এখন খেয়ে নেবো। মোচাটা তো খেতে খুবই ভালো লাগে আমার, আমি মোচা খাইও। আমাদের বাড়ি সবাই ভালোবাসে যাই হোক খেতে মোচাটা। আর তো চলো এখন খেয়ে নিই, মোচা দিয়ে আগে খাবো প্রথম পাতে। তো মোচাটা দিয়ে ভাতটা মাখিয়ে, আর এই যে শুকনো লঙ্কা প্রয়োজন হলে ডলে নেবো। তো চলো মোচা দিয়ে এখন ভাত খেয়ে নিই। আর তোমরা কি দিয়ে আজকে লাঞ্চ করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বাই।